দিনটি ছিল 4 আগস্ট 2024। গণ আন্দোলনের ঠিক আগের সেই কালো রাত, যখন ঢাকার রাজপথ ছিল থমথমে। তখন দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু গণভবনে চলছিল এক চূড়ান্ত গোপন বৈঠক। যে বৈঠকের মূল উদ্দেশ্য ছিল একটাই, যে কোনো মূল্যে 5 আগস্টে ছাত্র জনতার আন্দোলনকে দমন করা। কারা ছিলেন সেই রুদ্ধতার বৈঠকে, আর কি পরিকল্পনা হয়েছিল সেদিন? এইসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তৎকালীন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুনের আদালতে দেয়া জবানবন্দিতে, যা একটি শাসনের পতনের পেছনে নাটকীয় মুহূর্তগুলোকে সামনে নিয়ে এসেছে। জবানবন্দি অনুযায়ী 4 আগস্ট রাত 10টায় গণভবনে এক জরুরি বৈঠক ডাকেন শেখ হাসিনা। বৈঠকে তিনি নিজে, বোন শেখ রেহানা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, 3 বাহিনীর প্রধান, পুলিশ প্রধান এবং র্যাব ডিজি উপস্থিত ছিলেন। বৈঠকের আলোচনা ছিল সরাসরি কিভাবে 5 আগস্টের আন্দোলন ও গণ অভ্যুত্থান দমন করা হবে, তা নিয়েই হয় বিস্তারিত পরিকল্পনা। সিদ্ধান্ত হয় ঢাকার সব প্রবেশমুখে কঠোরভাবে ফোর্স মোতায়েন করে জনস্রোত ঠেকানো হবে। প্রায় 30 থেকে 45 মিনিটের বৈঠক শেষে রাত 12:30টায় সবাই সেনাবাহিনীর অপারেশন কন্ট্রোল রুমে যান চূড়ান্ত নির্দেশনা সমন্বয়ের জন্য। কিন্তু পরদিন অর্থাৎ 5 আগস্ট সব পরিকল্পনা ভেস্তে যেতে শুরু করে। পুলিশ প্রধান জানান, দুপুর 12:30 থেকে 1টার মধ্যেই তিনি বুঝতে পারেন যে সরকার আর টিকছে না। তিনি এসবির মাধ্যমে জানতে পারেন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ হেডকোয়ার্টার থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন কর্মকর্তারা। দুপুর 1টার মধ্যে ঢাকায় কার্যত আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে চলে আসে। পিয়ামো থেকে তখনও নোয়াখালীর দিকে জনস্রোত আটকানোর মতো বিচ্ছিন্ন নির্দেশনা আসছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আল মামুনের এই জবানবন্দিটি চলতি বছরের 24শে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলার নথিভুক্ত করা হয়। 5 পৃষ্ঠার এই স্বীকারোক্তি শুধু একটি সরকারের শেষ মুহূর্তের পরিকল্পনার চিত্রই তুলে ধরে না, বরং রাষ্ট্রযন্ত্রের ভেতরে ঘটে যাওয়া নানা নাটকীয়তারও সাক্ষী দেয়।